আবারও অনেক দিন পর তোমাদের সামনে দারুণ একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে এই অনুরোধ প্রথমেই রাখলাম। তো চলো দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু পকোড়া হয়েছে। তো কিসের পকোড়া সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো তোমরা এটা অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো চলো এটা দেখা যাক কিসের পকোড়া। তো দেখে প্রথমে বুঝতেই পারছো যেটা হলো চিংড়ি। আমরা যে চিংড়ি মাছ খাই সেই চিংড়ি মাছের মাথা, যেটা আমরা বাদ দিয়ে দিই আর কি। হ্যাঁ, তো আমরা এটাকে ফেলে দিই। তো তোমরা ভাবছো যে কী সব আবার খাই, আবার অনেকেই যারা জানো তারা এটা অবশ্যই ভাবছো না, আমি জানি। তো যারা ভাবছো তারা মানে এত ভেবো না। আমি যেভাবে করেছি তোমরা যদি এভাবে একবার বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু আমাকে বলতেই হবে যে না, দারুণ হয়েছে। তো প্রথমে কিন্তু আমি এটাকে চিংড়ির যে মাথাগুলো ছিল এগুলোকে আমি মিক্সচারে দেখো মিক্সচার করার পর কিন্তু কি বিশ্রী একটা দেখতে হয়েছে না। তো দেখতে যেমনই হোক না কেন, খেতে যদি ভালো হয় তাহলে কোনো কথাই হয় না। তো দেখো আর বেশি কিছু লাগবে না এর সাথে, জাস্ট একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি, এইগুলো দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে ফেলবো। আর এই রকম কালারটা এসছে কারণ চিংড়ির মাথাতে যে ঘি থাকে আর কি, তার কারণে কালারটা এরকম হয়ে গিয়েছে। একটু মানে কালারটা দেখতে মানে মিক্সচার করার পর একটু বিশ্রী হয়েছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি এর সাথে কিন্তু ভালো করে চিংড়ির যে মাথাটা আমি মিক্সচার করে নিয়েছি এটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নিতে হবে। এরপরে সামান্য একটু হালকা করে লবণ দিয়ে দেব, তবে স্বাদ মতো আর কি, যতটা পরিমাণ থাকবে সেই রকম অনুযায়ী। সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অপশানাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দিলে কিন্তু মানে সেন্ট খুব সুন্দর হয় আর মানে খেতেও দারুণ লাগে। এরপরে বেসন দিয়ে অল্প অল্প করে মাখাবো, কারণ একসাথে বেশি বেসন যদি তুমি দিয়ে দাও তাহলে তোমরা যদি মানে অনেকটা পরিমাণ বেসন দিয়ে ফেলো প্রথমে, তাহলে এটা কিন্তু একটু মানে টাইট টাইট মতো হয়ে যাবে, মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। ওই কারণে মানে অল্প অল্প বেসন দিয়ে কিন্তু এটাকে মাখাতে হবে। হ্যাঁ, এখানে এক্ষেত্রে বেশি বেসন লাগবে না। আর যদি বেসনটা বেশি পড়ে যায় না, মানে একটু গালে লাগবে আর কি, মানে আটার গুলি টাইপের হয়ে যাবে এরকম। আর বেসনের পরিমাণটা একটু কম রাখতে হবে। তো দেখো আমার আর বেসন লাগেনি, প্রথমেই যেটুকু দিয়েছিলাম সেইটুকু দিয়েই ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি, বেশি বেসন দেবে না, বারবার বলছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছিলাম। তো তেলটা কিন্তু আমার গরম হয়েও গিয়েছে। এরপরে এইভাবে হাতে করে একটু বল বল করে মানে পকোড়ার আকারে শেপ দিয়ে পরপর করে এর মধ্যে মানে তেলের মধ্যে এবারে দিয়ে দেব। আর এই যে মানে চিংড়ির মাথা দিয়ে যে এমন সুন্দর একটা রেসিপি করা যায়, তো এটা সত্যি আমি কোনো ভিডিও দেখে মানে করিনি, এটা আমি আমার দিদার কাছ থেকেই শিখেছি আর কি। এই রেসিপিটা আমি কোনো ভিডিও থেকে দেখিনি, আমি আমার নিজের মতোই এটা বানিয়েছি আর এটা জেনেছি আমার দিদার কাছ থেকে। তো অনেকবারই আমরা বাড়িতে চিংড়ি নিয়ে আসি, সেগুলো মাথাগুলো বাদ দিয়ে ফেলে দিই। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যেটা বানাই, যেহেতু দিদা বলেছিল যেরকম বানানো যায়, তো সেই হিসেবে আর কি আজকে বানিয়েও ফেললাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে ফেললাম। তো দেখো প্রথমে আমি কয়েকটা পকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এটা দুবার করে করব, কারণ এখন আমার অনেকটা আছে, আমি প্রায় অনেকটাই হয়ে গেছিলো আর কি এটা। তো প্রথমবারে কয়েকটা দিয়েছি, কারণ একসাথে সবগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, তো তারপরে দেখো এক পিঠটা এরকম লাল লাল হয়ে গেলে অন্য পিঠটা, যেমন আমরা পকোড়া ভাজি সেম একইভাবেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। আর বারবার বলছি যে মানে এখানে বেসন বেশি ইউজ করা যাবে না, বেসনটা বেশি ইউজ করলে তাহলে কিন্তু এটা মুচমুচে ভাবটা বেশি আসবে না, ভালো লাগবে না আর কি। আর দেখো আমার কিন্তু এখানে বেসনটা বেশি নেই, সেটা বোঝাও যাচ্ছে। এখানে যে পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার দেখা যাচ্ছে। তো চলো, আমার প্রথমবারের পকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তেল থেকে মানে তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। আর সত্যি বলছি মানে এটা বানিয়ে খাওয়ার পর আমি প্রথমবারই এটা ট্রাই করলাম, আর তোমাদের সাথেও আগেই বললাম যে প্রথমবারেই ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ দয়া করে একটা লাইক শেয়ার করে দিও। তো চলো যেটা বলছিলাম আর কি, এখানে
মানে এত মুচমুচে এটা হয়েছিল, মানে আমি ভাবতেই পারিনি। পুরো পকোড়াটা খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, প্রথমবারে পকোড়া কটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার যে কটা বাকি ছিল আর কি, সেগুলো আমি ভেজে নেব। ওই একইভাবেই ভাজবো। আর এখানে একটু ছোট ছোট করে আমি শেপ দিয়েছি, তোমরা চাইলে এটা বড় বড় শেপ দিয়েও করতে পারো। আবার অনেকে না, আমি শুনেছি, কোনো দিন কিন্তু আমি নিজেও করিনি, এগুলো এই ললিপপ টাইপের যেমন আমরা মানে কিনে খাই, সেরকমও করা যায় এটা দিয়ে। তো আমি নেক্সট টাইম যদি কখনো করি আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো, যে কটা আমার বাকি আছে সে কটাও ভেজে ফেলি একইভাবে। তো দেখো, সবগুলোই আমার কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। সেকেন্ডবার যে কটা দিয়েছিলাম আর কি, এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার কিন্তু আজকের চিংড়ির মাথা দিয়ে পকোড়া একদম রেডি হয়ে গিয়েছে। আর তোমরা যদি কেউ ভেবে থাকো যে এটা বাজে লাগবে, করব না এরকম, তো প্লিজ অনুরোধ করলাম, তোমরা একবার হলেও কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়েও দারুণ লাগবে। তো আজকের জন্য এইটুকুই, টাটা।